বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আল্লাহর নবীর সুখময় দাম্পত্য জীবনের একটা সুন্দর গল্প আমি আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে আসলেন। এসে ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন যে বাড়ির আঙ্গিনার মধ্যে বসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে পানি পান করতেছেন। তো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি পান করতে দেখে ডেকে বললেন, হুমায়রা। এখানে প্রাসঙ্গিকভাবে আরো একটা কথা বলে নেই যে আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। এজন্য এটাও একটা ভালো দিক যে স্বামীরা স্ত্রীদেরকে বিশেষ একটা কোনো স্পেশাল কোনো নামে ডাকবে, যেটার কারণে স্ত্রী স্বামীর প্রতি মুগ্ধ হবে, আরো বেশি তার প্রতি দুর্বল হবে ভালোবাসার মধ্যে। তো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডাকতেন। তো হুমায়রা নামে আল্লাহর নবী তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে, আয়েশা, তুমি তো পানি পান করতেছিলে, তুমি যেই পেয়ালার মধ্যে পানি পান করতেছো সেখান থেকে একটু পানি আমার জন্য রেখে দিও। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বললেন। দেখেন, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা মূলত শিক্ষার পয়েন্ট নোট করার মতো বিষয়, সেটা হচ্ছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন যে আল্লাহর নবীর স্ত্রী এবং আল্লাহর নবীর উম্মত। আর আল্লাহর নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত এবং বরকতের মাধ্যম। তো বরকত যদি নেওয়ার থাকে তাহলে তো আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর থেকে নেওয়ার কথা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেই পেয়ালার মধ্যে পানি পান করতেছেন সেই পেয়ালা থেকেই কিছু পানি আল্লাহর নবী পান করতে চাইলেন। কেন? তার কারণটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসার বিষয়টা একটু ভিন্ন রকম। এখানে স্বামী স্ত্রীর ভালোবাসার বিষয়। এই জন্য আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, তুমি যেই পেয়ালার মধ্যে পানিটা পান করতেছ সেই পেয়ালার মধ্যে কিছু পানি আমার জন্য তুমি রেখে দিও। তুমি কিছু পান করার পরে আর কিছু আমার জন্য রেখে দিও। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সেই কথা অনুযায়ী তিনি কিছু পানি রেখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর নবী সেই পেয়ালা থেকে পানি পান করার জন্য সেই পেয়ালাটা হাতে নেন। পানি পান করার জন্য পেয়ালাটাকে একেবারে ঠোঁটের কাছাকাছি নিয়ে গেলেন। সেই মুহূর্তে আল্লাহর নবী আবার পানি পান করা থেকে বিরত থাকলেন। বিরত থেকে আবার ডাক দিলেন, হুমায়রা, হুমায়রা বলে ডাক দিয়ে আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, হুমায়রা, তুমি পেয়ালার কোন জায়গাটা দিয়ে না পানি পান করেছিলে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে একেবারে হাত দিয়ে স্পর্শ করে ধরে দেখিয়ে দিলেন যে আমি পেয়ালার এই জায়গা দিয়ে পানি পান করেছি। যখন দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী ঠিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই প্রান্তে ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন সেই জায়গাটাতে ঠোঁট লাগিয়ে আল্লাহর নবী পানি পান করলেন। এটা আল্লাহর নবী কেন করলেন? আল্লাহর নবী এটা নিজের স্ত্রীকে যে অত্যধিক ভালোবাসেন, প্রচন্ডভাবে ভালোবাসেন এবং স্ত্রীর মনকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পেয়ালার মধ্যে স্ত্রী যে জায়গায় ঠোঁট লাগিয়ে পান করেছেন সেই জায়গায় আল্লাহর নবীও ঠোঁট লাগিয়ে পান করলেন। এবং
এটার মধ্য দিয়ে আল্লাহর নবী পৃথিবীর সমস্ত স্বামীদেরকে এই বিষয়টা শিক্ষা দিলেন যে স্ত্রীকে ভালোবাসলে এভাবেই ভালোবাসবে। আমরা যদি স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রীদেরকে ভালোবেসেছেন সেইভাবে যদি আমরা স্ত্রীদেরকে ভালোবাসি, যেইভাবে আল্লাহর নবী স্ত্রীর অধিকার রক্ষা করেছেন সেইভাবে যদি আমরা স্ত্রীর অধিকার রক্ষা করি, এবং স্ত্রীরাও যদি আল্লাহর নবীর স্ত্রীরা যেভাবে আল্লাহর নবীর অধিকারকে রক্ষা করেছেন, অধিকারের প্রতি সযত্নে খেয়াল করেছেন, স্ত্রীরাও যদি স্বামীদের অধিকারের প্রতি সেইভাবে সযত্নে গুরুত্বের সহিত খেয়াল করে, তাহলে দাম্পত্য জীবনে আর কোনো ধরনের অবুঝ ব্যবস্থাপনা থাকে না, একজন আরেকজনের প্রতি মান অভিমান থাকে না। বরং এইভাবে যদি আল্লাহর নবীর মতো আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, তাহলে সেই স্ত্রী আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আজকের দাম্পত্য জীবনগুলি, আজকে স্বামী স্ত্রীর যে সংসার মধুর সম্পর্ক, সেটা তিক্ততায় রূপ নিয়েছে। স্বামীর স্ত্রীর প্রতি অভিযোগ, স্ত্রীর স্বামীর প্রতি অভিযোগ, স্ত্রী বলে স্বামী আমার হক আদায় করে না, স্বামী বলে স্ত্রী আমার হক আদায় করে না। অভিযোগের পরে অভিযোগ, পাহাড় সম অভিযোগ। কেন? এটার একমাত্র মূল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের জন্য জীবনের সকল ক্ষেত্রে আদর্শ। স্ত্রীকে কিভাবে ভালোবাসবে সেই ক্ষেত্রেও তো তিনি আদর্শ। কিন্তু আজকে আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসার জন্য সেখান থেকেই উদাহরণ নিচ্ছি, স্যাম্পল নিচ্ছি। ছবি, গান, সিনেমা, নাটক, বিভিন্ন উপন্যাস, গল্প, কাহিনী থেকে আমরা শিক্ষা নিই যে অমুক গল্পে অমুক নায়ক নায়িকাকে এভাবে ভালোবেসেছে, অমুক ছবিতে এভাবে ভালোবেসেছে, অমুক নাটকে নায়ক নায়িকার জন্য এই ত্যাগ দিয়েছে। এগুলাকে আমরা ফলো করার জন্য চেষ্টা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ভালোবাসার, দাম্পত্য জীবনের যে মধুর সম্পর্কের বিরল দৃষ্টান্ত তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটাকে আমরা ফলো করছি না। বিদায়ী আমাদের দাম্পত্য জীবনে সমস্যার পরে সমস্যা, সুখের জায়গায় অশান্তি, সুখের জায়গায় দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আমরা দিন দিন নিজেরাই যন্ত্রণার মধ্যে, যন্ত্রণা ক্লিষ্ট হয়ে আমরা জীবন যাপন করছি। প্রবাদ বাক্য আছে, টু রান এ বিগ শো one should have a big heart. To run a big show, one should have a big heart. কোনো দায়িত্ব পালন করার জন্য, বড় কোনো দায়িত্ব যদি পালন করতে হয়, সেই বড় দায়িত্ব পালন করার জন্য বড় একটা আত্মার প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। আল্লাহর নবী স্ত্রীদের ব্যাপারে বড় হৃদয়ের অধিকারী ছিলেন, এবং দাম্পত্য জীবন, সাংসারিক যে জীবন, এটা বড় একটা দায়িত্ব। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা একটা রাষ্ট্রের মতো, যেই রাষ্ট্রের প্রধান, যেই রাষ্ট্রের একজন রানী আছে, একজন রাজা আছে, স্বামী স্ত্রী দুজন জনগণের প্রতি বোঝাপড়া থাকতে হবে সুন্দর। ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে এড়িয়ে একজন আরেকজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা যদি আল্লাহর নবীর দাম্পত্য জীবনের প্রতিটা পয়েন্ট থেকে, আল্লাহর নবীর দাম্পত্য জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে নোট করে আমরা যদি শিক্ষা গ্রহণ করে সেগুলিকে নিজের স্ত্রীর সাথে সেইভাবে দাম্পত্য জীবন কাটানোর চেষ্টা করি, দাম্পত্য জীবন হবে সুখের, দাম্পত্য জীবন হবে মধুর, দাম্পত্য জীবন হবে একটা সুখময় জীবন, যেখানে একজন আরেকজনের প্রতি কোনো অনুযোগ, অভিযোগ থাকবে না, মান অভিমানের পরিস্থিতির তেমন একটা ভাব লক্ষ্য করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে নারীদের অধিকার রক্ষার নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যেভাবে তিনি আন্তরিক হয়ে স্ত্রীদেরকে ভালোবেসেছেন এবং তাদেরকে খুশি করার জন্য তাদের সামনে নতুন নতুন ভালোবাসার সুন্দর সুন্দর অতুলনীয় উদাহরণ তিনি তাদের সামনে পেশ করেছেন, আমরাও সেভাবে আমাদের জন্য করা দরকার আছে। এবং এটা সওয়াবের কাজ, এটা করলে আমরা সওয়াবও পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলকে সুখময় দাম্পত্য জীবনের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।